আজ সোমবার দিনে যদি কোনো মহিলা এই 7টি বিশেষ দুরূদ পাঠ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের মাঠে সুপারিশ করবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, সোমবার দিনে আমি আমলের পরিমাণ বাড়িয়ে দেই। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। নবীজি সোমবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? নবীজি বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে আমি রোজা রাখি। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র দিন সোমবার দিন। এই সোমবার দিনে যদি কোনো ব্যক্তি এই 7টি দরুদ শরীফ পাঠ করতে পারে, নবীজির প্রতি মহাব্বত রেখে, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে নবীজির সুপারিশ তার নসিবের মধ্যে রাখতে পারেন। তো প্রিয় নারীর দল, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবেন ইনশাল্লাহ। 1 নম্বরে যেই নবীর প্রতি রহমতের দোয়ার কথা বলবো, দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি শুধুমাত্র একবার শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো, হাশরের মাঠে অবশ্যই আমি নবীর সুপারিশ তোমরা পেয়ে যাইবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কোন হাশরের মাঠ আপনি কি জানেন? যেই হাশরের মাঠের কথা শুনলে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কান্নাকাটি শুরু করত। নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাশরের মাঠের ভয়াবহতা শুনলে কান্নাকাটি শুরু করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে তিনি কান্নাকাটি করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল, আবু বকর তুমি বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই উসমান, আমি বের হয়ে আসতে পারবো না, আমার অনেক বড় ভয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর তোমার কি এমন ভয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই যে রমাজান মাসে আমি 29টি অথবা 30টি রোজা রাখলাম, এই রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা সেই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। আল্লাহ তাআলা যদি এই রোজাগুলোকে কবুল না করে, হাশরের মাঠে আমাকে বলে, আবু বকর তুমি যেই রোজাগুলো রেখেছিলে সেই রোজাগুলো আমি আল্লাহ কবুল করে নাই, তুমি এই রোজাগুলো নিয়ে যাও, তা আমি তোমাকে জান্নাত দান করতে পারবো না। ও ভাই ওসমান, বলুন সেই কঠিন হাশরের মাঠে তখন আমার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পরকালের জীবনকে এত বেশি ভয় পায়, তাহলে আমাদের কি পরিমাণ ভয় পাওয়া দরকার প্রিয় দর্শক। যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত পরিমাণে ভয় পায়, আমাদের কি পরিমাণে ভয় পাওয়া উচিত? দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফ সম্পর্কে জানতে হলে নবীজির একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একবার এই দরুদ শরীফটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একবার বলতে পারে,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদ শরীফের কথা শুনে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অত্যন্ত খুশি হলেন। প্রিয় দর্শক, আমরা যদি সব সময় এই দুরূদ শরীফটি পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 সওয়াবের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরাও এই আমলটি করত। তাই আমরা আজকের পর থেকে অবশ্যই পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অনবরত অগণিত নেক দান করবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমি আল্লাহর হুকুম হলো তোমরাও তাকে ভালোবাসবে। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। জিব্রাইল আকাশের সব ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও আকাশের ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। আল্লাহ বলেছে তোমাকেও ভালোবাসতে, আমাকেও ভালোবাসতে এবং সবাইকে ভালোবাসতে। তখন আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠি দুনিয়ার মধ্যে দিয়ে দেন, যার কারণে দুনিয়ার হাজারো লাখো মানুষ তার পেছনে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তখন আল্লাহ তাআলা সবার মধ্যে সেই ভালোবাসা জন্মিয়ে দেন, যার কারণে সবাই সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ৩ নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটিও দামি। আমরা সবাই পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনি থাকতে চান, তাহলে অবশ্যই নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফটি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সেই চেহারা আপনি দেখতে পারবেন, নবীও আপনার দিকে তাকিয়ে থাকবে। যেই নবীকে দেখার জন্য কত মানুষ পাগল পারা হয়ে থাকতো, দুনিয়ায় কত রাত নবীকে দেখার জন্য আশা জাগতো। প্রিয় দর্শক, সেই নবীকে যদি দুনিয়ায় নাও দেখতে পারেন, পরকালের জিন্দেগিতে ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। নবী কত সুন্দর আপনি কি জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরে তাশরিফ আনলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিয়েছি। প্রিয় দর্শক, সেই নবীর এত সৌন্দর্য, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই নবীকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। নবীজির প্রতি যেমনইভাবে ভালোবাসা প্রদর্শন করা দরকার ছিল, ঠিক তেমনইভাবে ভালোবাসা দেখাইতে পারলাম না। নবীজির প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজ নতুন বিবাহ করেছেন, আজ তার বাসর রাত ছিল, তার উপর গোসল ফরজ হয়েছিল। তিনি যখন ভোররাতে গোসল করার জন্য গোসলখানায় গেলেন, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় জীবিত নেই। নবীজি কাফিরদের হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা পেয়ে সাথে সাথে তার বিবির কাছে একটা দৌড়ে গেল। বিবির কাছে দৌড়ে গিয়ে তিনি তার বিবির কাছে গিয়ে বলল, ও আমার প্রাণের বিবি, আমি শুনলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শাহাদাত বরণ করেছেন কাফিরদের হামলায়। ও আমার বিবি, শোনো, আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই।
ও আমার বিবি, আমি তোমাকে বললাম আমি চলে গেলাম, আমি তোমার সাথে দেখা করব না। শোনো, আমার সাথে তোমার হয়তোবা দেখা নাও হতে পারে, আর আমি যদি তোমার সামনে যাই, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবে, এতে করে দুইজন দুইজনের প্রতি মায়া হতে পারে। ও আমার বিবি, আমি কারোর সাথে দেখা করতে পারবো না, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, রোজ হাসরের মাঠে ইনশাআল্লাহ দেখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি অসুস্থ অবস্থায় সাহাবে কেরামদের কাছে তিনি রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ, তিনি আহত অবস্থায় সাহাবে কেরামদের কাছে হেলান দিয়ে রইলেন। এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার যেই সকল সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই কথা বলল, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা ওনারা সকল সাহাবীদেরকে খুঁজতে লাগলেন, যারা যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করতে লাগলেন। এমন সময় একজন মেয়ে লোক নবীজির সামনে এসে দাঁড়াইল। নবীজি বললেন, তুমি কে? ওই মেয়ে লোকটি বলল, আমি হানজালার নববিবাহিত স্ত্রী। আজ হানজালা আমাকে বিবাহ করেছে, তার উপর গোসল ফরজ ছিল। তিনি যখন গোসল করতে ঢুকবেন এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ এসেছে, আপনি নবী নাকি কাফেরদের হামলায় শাহাদাত বরণ করেছেন। তিনি আপনার প্রতি মায়া দেখাইয়া তিনি সাথে সাথে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, তিনি ফরজ গোসল করতে পারেন নাই। ও নবী, আমার একটা কথা হলো, আপনি যদি তার লাশটাকে পান তাকে বিনা গোসলে দাফন দিয়েন না, তাকে অবশ্যই গোসল করাইয়া তারপর আপনি দাফনের ব্যবস্থা করিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আছে কিনা। সব সাহাবীরা গেল হানজালার লাশকে খোঁজ নিতে, গিয়ে দেখলো আসলেই হানজালা শহীদ হয়েছে। কিন্তু তারা একটা বিষয় লক্ষ্য করলো যে হানজালার শরীর থেকে টপ টপ করে পানি ঝরতেছে। নবীজির কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার শরীর থেকে টপ টপ করে পানি ঝরতেছে। নবীজি বললেন, আল্লাহ, এটা কেন হয়েছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ হানজালার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি যে আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি অনেক বেশি সন্তুষ্ট হইলেন। প্রিয় দর্শক, তো আমরা কি বুঝতে পারলাম? যে নবীর প্রতি যে ব্যক্তি ভালোবাসা দেখাইবে অবশ্যই সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ সে পাইবে। তো তৃতীয় নাম্বার দুরূদ শরীফের কথা বলেছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। 4 নাম্বার যেই দরুদ, সেই দরুদটি ছোট্ট একটি দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি আমি নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারে, হাশরের মাঠে এসে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে এবং আমি নবী অবশ্যই তাকে হাশরের মাঠে সুপারিশ করব ইনশাল্লাহ। কোন হাশরের মাঠ জানেন? যেই হাশরের মাঠে আপন বলতে কেউ কারো থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। সূর্যের এমন প্রচুর পরিমাণ তাপে মানুষের মাথার মগজগুলো টপ টপ করে ফুটতে থাকবে। ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতে আজকে সূর্য কত দূরে দেখতে পাচ্ছ, তারপরেও গরম সহ্য হয় না। সেই হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। ও সাহাবায়ে কেরাম শোনো, ওই হাশরের মাঠের জমিনটা হয়ে যাবে তামার। প্রিয় দর্শক, এইবার একটু ভাইবেন যে সেই অবস্থা পরিণতি কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার গুনাহের পরিমাণ যত বেশি হবে তার ঘামের পরিমাণ তত বেশি হবে। মানুষগুলো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। নাউযুবিল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমি তোমাকে বলছি, হাশরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা, নিজের শরীরে কি কোনো পোশাক আছে কিনা সেটাও দেখার তারা সুযোগ পাইবে না। প্রিয় দর্শক,
এমন কঠিন পরিস্থিতি হবে সেই হাসরের মাঠ। তাই আমরা যদি নবীর সুপারিশ হাসরের মাঠে পেতে চাই, অবশ্যই নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ। 5 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দুরূদ শরীফের কথা বলবো না, যেই দুরূদ শরীফ যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছো, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দুরূদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশাখী আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের সেই পাপিষ্ঠ ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? বনী ইসরায়েল গোত্রের মানুষেরা নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ও নবী মুসা, আপনি তো সব সময় আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে করে আল্লাহ তাআলা এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে সাথে নিয়েই দোয়া করব। যেই কথা সেই কাজ। নবী মুসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে সমাবেত হলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই যে বনী ইসরায়েল গোত্রের মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছো, সেই মজলিসের মধ্যে 40 বছরের একজন জিনাকার যুবক রয়েছে। ওই জিনাকার যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান যুবক? তুমি যদি না উঠো, আমি কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, তোমার সামনে অবশ্যই সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। ওই যুবক বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি না উঠি, যদি আসলেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ওই যুবক মনে মনে একটা বুদ্ধি করলো। সে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার সে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদা করলাম, আর জীবনেও কখনো এমন গুনাহের কাজ আর করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন যতক্ষণ পর্যন্ত জিনাকার যুবক না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দান করবেন না, কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার যুবক তো উঠল না, আপনি তো বৃষ্টি দান করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। ও নবী মুসা, তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে জীবনের গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফারের বরকতে আল্লাহ অনেক বড় বড় পাপীকে ক্ষমা করেছেন।
ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। 6 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো তোমরা দুনিয়ার যেইখানে বসেই দুরূদ শরীফ পাঠ করো না কেন সেই দুরূদগুলোকে আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়া। আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যে দুরূদ শরীফের কথা বলবো সেটাও বলছি, তার পূর্বে নবীজির একটি হাদিস শুনিয়ে দেই। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেশি পরিমাণেই গুনাহগুলো ক্ষমা করবে। এখন ওই উম্মতের ইচ্ছা, সে কি দুরূদ বেশি পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে। সর্বশেষ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। এই 7টি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করব ইনশাআল্লাহ।